যে ব্যক্তি কর্ম করে সেই কর্মী। যেহেতু আমি নাম লিখিয়েছি আমি একজন কর্মী, আমাকে অবশ্যই কর্ম করতে হবে। আমার নির্বাচনের সময় কাজটা কি? নির্বাচনের কাজ হলো হাত পাকা পুঁতিকে ভোট দেওয়ানো, ভোট সংগ্রহ করা। কিভাবে, কোন কৌশলে আমরা হাত পাকায় বিপুল ভোট নিয়ে আসতে পারি, এইটা একজন কর্মীর দায়িত্ব। এখন এটা কিভাবে করবেন? আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আমি কোন ভোটারের কাছে কিভাবে দাওয়াত দেব। ভোটারদের 3টা ক্যাটাগরি করবেন, এ বি সি। যেই ভোটার এ, যে দাওয়াতের অপেক্ষায় আছে, আপনি দাওয়াত দেওয়ার সাথে সাথেই সে দাওয়াত কবুল করবে, শুধু আপনার দাওয়াতের অপেক্ষায়। এই মানুষগুলির কাছে আমরা দাওয়াত দিলে রেজাল্ট সবচেয়ে ভালো আসবে, সময় লাগবে না, সময় ক্ষেপণ হবে না। কাজে এ শ্রেণীর লোকদেরকে আমরা বেশি বেশি দাওয়াত দেওয়ার চেষ্টা করব। এরপরে বি, যারা ভোট দিতে আগ্রহী কিন্তু যুক্তি তর্ক আপনার কাছে উপস্থাপন করবে, ভাই কেন ভোট দেব, কি উদ্দেশ্যে ভোট দেব, আপনারা কি করবেন, অন্যান্য প্রার্থীর তুলনায় আপনাদের প্রার্থীর গুণগত মান কি, দলের গুণগত মান কি, আপনারা ক্ষমতায় গেলে জাতি উপকৃত হবে কি হবে না, ইসলামের কি লাভ, দেশের কি লাভ, জনগণের কি লাভ, এটাকে বুঝাতে হবে। যদি তাদেরকে বুঝাতে পারেন তারা ভোট দেবে। এর জন্য আপনাকে যুক্তি তর্ক প্রশ্ন এগুলি শিখতে হবে, জানতে হবে। মাঠ পর্যায়ে যখন আপনি ভোটের জন্য যাবেন কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন, এই প্রশ্নগুলি আমাদেরকে জানতে হবে, জবাব জানতে হবে। যদি যৌক্তিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি আপনি কেন ভোট দিবেন। ধরে নেন একজন মুসলমান তো ইসলামের বাইরে ভোট দেওয়ার কোনো যুক্তিই নাই, কি কথা ঠিক না? একজন মুসলমান ইসলামের বাইরে ভোট দিতেই পারে না। যেরকম ধরে নেন আমি একজন মুসলমানকে বললাম তুমি ইসলাম পছন্দ করো কি করো না, সে কি বলবে? যদি বলে করি না। যদি আমি তাকে প্রশ্ন করি কোরআন ও সুন্নাহর আইন চাও কি চাও না, সে কি বলবে? যদি বলে চাই না। আমি যদি তাকে প্রশ্ন করি তুমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানো কি মানো না, সে কি বলবে? যদি বলে মানি না। কাজে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। বাকি আপনারা প্রশ্ন করতে পারেন হিন্দুরা কেন ভোট দিবে, হাত পাকায় খ্রিস্টানরা কেন ভোট দিবে, বৌদ্ধরা কেন ভোট দিবে, চাকমারা কেন ভোট দিবে। আমরা বলবো শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। ইসলামই একমাত্র মানুষের জানমালের গ্যারান্টি প্রদান করে, এছাড়া কোনো আইন কোনো দর্শন মানুষের জানমালের গ্যারান্টি দিতে পারে না। উদাহরণস্বরূপ দীর্ঘ 53 বছর পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, যেই নীতি আদর্শের ভিত্তিতে করেছেন, তারা জান মালের গ্যারান্টি দিতে পারে নাই। এইটাই বাস্তবতা, এইটাই সত্য। কিন্তু ইসলাম এমন এক আদর্শ, এমন এক নীতি, যে নীতি আদর্শে অ্যাপ্লাই করলে সমস্ত মানুষের জান মালের নিরাপত্তা প্রদান করা হবে ইনশাআল্লাহ। জান নিরাপত্তা পাবে, কোনো সন্দেহ নেই। এর জন্য একজন মুসলমান হাত পাকায় ভোট দিবে, ইসলামের পক্ষে ভোট দিবে, দুনিয়াতে শান্তি আখিরাতের মুক্তির জন্য, দেশকে হেফাজত করার জন্য, দেশের উন্নয়নের জন্য, জনগণের মান উন্নয়নের জন্য। আর একজন বেধর্মী হাত পাকায় ভোট দিবে শান্তি পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আওয়ামী লীগের লিডাররা পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নেই, তাদের ভোটগুলি কাদেরকে দিবে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে? আমি বললাম যাদের মাধ্যমে তাদের জান মালে নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দিবে। হ্যাঁ, কাদেরকে ভোট দিবে? হ্যাঁ,
যাদের কাছে জান মালের নিরাপত্তা পাবে তাদেরকেই তারা ভোট দিবে, কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। মানুষ বোকা না। কারা ক্ষমতা আসলে জান মালের খতরা, কারা ক্ষমতা আসলে ব্যবসা প্রতিষ্ঠানের খতরা, কারা ক্ষমতা আসলে চাঁদাবাজি করবে, কারা আসলে ধর্ষণ করবে, কারা আসলে জুলুম অত্যাচার করবে, এ পাবলিক ভালো মতো জানে, ভালো মতো বুঝে। কাজে আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে যদি আপনারা ঠিক মতো দাওয়াত দিতে পারেন, ঘরে ঘরে যেতে পারেন, তাহলে আপনাদের ধারণার চেয়ে অনেক বেশি ভোট আপনারা পাবেন ইনশাআল্লাহ। আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি চিন্তাও করতে পারবেন না হাত পাকায় কত ভোট পড়বে। বিশ্বাস করুন, যদি আপনারা ঠিক মতো দাওয়াতি কাজ করতে পারেন, মানুষকে আশ্বস্ত করতে পারেন, দাঁড়ে দাঁড়ে যেতে পারেন, তাহলে হাত পাকায় কি পরিমাণের ভোট পাবেন যা চিন্তাও করতে পারবেন না। আপনি ভাববেন এত ভোট, গুনার পরে দেখবেন তার অনেক গুণ বেশি ভোট পেয়েছেন আপনারা ইনশাআল্লাহ। কারণ মানুষ নিরাপত্তা চায়, মানুষ শান্তি চায়, জান মালের হেফাজত চায়, ইজ্জত আবরুর হেফাজত চায়। আর এখানে যারা বসা আছি, এই লোকগুলো যদি ক্ষমতায় যায়, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর তরিকা অনুযায়ী চলি, আল্লাহকে ভয় করি, হালাল হারামের তমিজ করি, যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই, জুলুমের স্পর্শ নাই, চুরি ডাকাতের স্পর্শ নাই, আমি মনে করি এই লোকগুলি যদি ক্ষমতায় যায় তাহলে খুন মুক্ত দেশ গড়া সম্ভব, ধর্ষণ মুক্ত দেশ গড়া সম্ভব, জুলুম অত্যাচার মুক্ত দেশ গড়া। কারণ আমাদের শাইখ মুর্শিদ নব্বর আল্লাহ মারকাদ স্পষ্ট বলেছেন, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর ছাত্রের কাছে 1 নম্বর, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গঠন হতে পারে না, তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না, কোনোদিন না। উদাহরণস্বরূপ একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, এও চোর, বিও চোর, সিও চোর, ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। আজকে আপনারা একজনকে পরিবর্তন আর একজনকে, আর একজনকে পরিবর্তন আর একজনকে, চেহারার পরিবর্তন হবে, ঘুষের পরিবর্তন হবে না, হাতের পরিবর্তন হবে, চাঁদাবাজির পরিবর্তন হবে না, ব্যক্তির পরিবর্তন হবে, ধর্ষণের পরিবর্তন হবে না। এর কারণ কি? ওদের নীতি আদর্শ নেই। এর জন্য নীতি আদর্শ ভিত্তিক ব্যক্তিরা যতক্ষণ ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত এদেশ জুলুম মুক্ত, অত্যাচার মুক্ত, ধর্ষণ মুক্ত হওয়া সম্ভব না। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের আমলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে 1 টাকাও বিদেশে পাচার করতে কেউ পারবে, সাহসই পাবে না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিশ্বাস করবেন না, ওই দলগুলি আমার ইন্ডাস্ট্রি, একদিক থেকে ফেরেশতা ঢুকলে অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যায়। বিশ্বাস হয় না? আবরার ফাহাদকে কারা হত্যা করেছিল? বুয়েটের ছাত্র। তারা কারা? সবচেয়ে ব্রেনি, মেট্রিকে ভালো রেজাল্ট, আইএ ভালো রেজাল্ট, ওরা ছিল ভালো ব্রেনি। আমাদের ইউনিভার্সিটিতে কাদের সহবাদীকে খুনি হয়ে গেছে, ওদের সহবাদীকে, ওদের সংস্পর্শে ওদের খুনি বানিয়ে ফেলছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করছে? এই মেধাবী ছাত্রগুলি। ওরা ছিল ভালো, ওদের সহবাদে যাওয়ার পরে ধর্ষণ হয়ে গেছে। আজকে চাঁদাবাজি কারা করে? হাজারো ভালো ছাত্র ব্রেনি, ওদের সহবাদে যাওয়ার পরে চাঁদাবাজ হয়ে গেছে। অর্থাৎ ওরা এমন ইন্ডাস্ট্রি
একদিক থেকে ফেরেশতা ঢুকলে আজাজিল হয়ে বের হবে। আর ইসলামী আন্দোলন এমন একটা ইন্ডাস্ট্রিজ, একদিক থেকে আজাজিল ঢুকবে, ফেরেশতা হয়ে বের হবে। এইটাই পার্থক্য, এইটাই পার্থক্য। এখানে দেখবেন হাজারো মানুষ আছে, একসময় নামাজ পড়তো না, এখন নামাজ কাজা করে। একসময় গাঁজা সেবন করতো, এখন গাঁজার কলকে ভেঙে ফেলেছে। একসময় মদ পান করতো, মদের বোতল ভেঙে চুরমার করে ফেলেছে। এইটার নাম সোহবাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সোহবাতে আসার আগে তার হালাত কি ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছেন, অথচ ইসলামের সোহবাতে আসার পরে সেই ব্যক্তি তো দামি হয়ে গেছে, সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় মর্যাদা অর্জন করেছে। এই হল ইসলাম, এইটি বাস্তবতা। ওরা মানুষকে, ভালো মানুষগুলিকে খারাপ বানিয়ে ফেলে। আর আমাদের ইসলাম, আমাদের আদর্শ, আমাদের নীতি, কোরআন ও হাদিসের নীতি, আমরা সেই নীতি পালন করি, লালন করি। আমরা এমন এক সুন্দর নীতি আদর্শ পালন করি, লালন করি, যেখানে ঢুকবে খারাপ, বের হবে ভালো। এইটাই নিয়ম, এইটাই বাস্তবতা। আমি বিশ্বাস করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর মক্কার মধ্যে কিছু লোক তৈরি করেছেন। সেই লোকগুলি গোটা দুনিয়া বিজয় করছেন।